হচ্ছেটা কি, বাংলাদেশে হচ্ছেটা কি? সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার আজকের দিনে ইউটিউব নিয়ে এসেছি। আমি সেই 5ই আগস্ট থেকেই বলে আসছিলাম যে যা কিছু করছে সেনাবাহিনী এবং তার প্রধান ওয়াকার ইউনুস, হাসিনাকে পতনের পিছনেও তার, বাংলাদেশে পৌঁছতেও পিছনেও তার, তারপরে ওই নামকা ওয়াস্তে ওই নোবেল লরিয়েট 83 বছরের নপুংসককে এনে ক্ষমতায় বসানো তার, ছাত্রদের নাচানো তার, সব কিছু এভরিথিং হচ্ছে তার মেটিকুলাস ডিজাইন। সবটাই ওয়াকার ইউনুস এবং তার বন্ধু সেনা প্রধানদের খেলা। কিন্তু এই খেলা খেলতে 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 এমন এমন একটা জায়গায় এসে গেছে যে তারা এতদিন ভেবেছিল যে দূরের থেকে খেলবে, কাজেই লোক বুঝতে পারবে না, লোক ইউনুসকে গাল দেবে, লোক হাসিনাকে গাল দেবে, লোক ছাত্রদের গাল দেবে, হাসনাতদের, এই সব উনি একদম ধোয়া তুলসী কথা হয়ে থাকবেন, পিছনে কেউ বুঝতে পারবে না। কিন্তু যখন দেখছেন যে হাতের থেকে সমস্ত তাস বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, যাকে ক্ষমতায় দিচ্ছে সে তার পুরো কর্তৃত্ব দেখাচ্ছে, এই করতে 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 এখন এসে অবস্থা দাঁড়িয়েছে যে ইউনুসকে না সরাতে পারলে সেনার তারা রসটা উপভোগ করতে পারছে না। ফলে তারা এখন সেনাপ্রধান এবং তার বন্ধুবান্ধবরা তারা চেষ্টা করছে এবার ইউনুসকে হয় যে কোনো একটা অভিযোগে হয় ওকে এখান থেকে তাড়াও, না হলে ওকে বলো পালিয়ে যাক, আমরা ব্যবস্থা করে দিচ্ছি, ও পালিয়ে যাক, অথবা না হলে ওকে গ্রেপ্তার করলে একটা আন্দোলন হতে পারে। তাই এরা চাইছে যে পালিয়ে যাক। ইউনুস যদি পালিয়ে তার মেয়ের কাছে চলে যায়, সে টাকা পয়সা যত নিয়েছে নিক, তাতে কিছু এদের তো যায় আসে না। এরা এরা জানে যে আমরা গেলে আবার আমরা লক্ষ কোটি টাকা কামাবো। টাকার থেকে তো আসলে পাওয়ার 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 ক্ষমতাটা কার হাতে থাকবে, একটা দেশ কার কোথায় চলবে, সারা পৃথিবী কার নামটা জানবে, এই হচ্ছে লড়াই। সেই লড়াইয়ে এবার ইউনুসকে হটিয়ে কে আসবেন, ওয়াকারুজ্জামান না ছাত্রদের কেউ, এইরকম একটা গোলযোগের মধ্যে এখন বোঝাই যাচ্ছে যে ক্ষমতাটা হচ্ছে সৈন্যদের হাতে, সৈন্যরা যা করবে সেটাই হবে। এবং আমরা রাত পোহালেই এমন তো শুনবো না যে ইউনুস পালিয়েছেন অথবা অ্যারেস্ট হয়েছেন এবং সেনাবাহিনী পূর্ণ ক্ষমতা দখল করে নিয়েছে এবং পরিস্থিতির সৃষ্টির জন্য তারা এই যে ভারত বিরোধিতা ইউনুসের কে দিয়ে করানো, ইউনুসের ভুল আমি বলবো না, আমার যা ধারণা ইউনুসকে দিয়ে করিয়েছে, অথবা ইউনুসের নিজের কিছু বোকামির জন্য ওরা সুযোগটা নিয়েছে যে তারা, ও যখন থেকেই পা দিল ক্ষমতায় আসলো তখন থেকেই ইউনুসের একটাই কাজ হলো যে ভারতের বিরোধিতা করা। এই করতে 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 সেকেন্ড নেক করতে করতে এমন জায়গায় এসে দাঁড়ালো যে ব্যবসা বাণিজ্য ভারতের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গেল, একদম প্রায় একদম জিরোতে এসে দাঁড়ালো। আর জিরোতে দাঁড়ালো মানে বাংলাদেশের ভাগ্য জিরো হয়ে গেল। এই জিরো ভাগ্য থেকে এইবার সবাই এ ওকে দোষ দিচ্ছে, সে তাকে দোষ দিচ্ছে, সেনাবাহিনী দোষ দিচ্ছে ইউনুসকে, ইউনুস দোষ দিচ্ছে সেনাবাহিনীকে, ছাত্ররা দোষ দিচ্ছে ইউনুসকে, আবার এক দল বলছে না এটা সেনাপ্রধানের দোষ, মব কালচার চলছে, যাকে তাকে মার দাঙ্গা হচ্ছে, এই সুযোগটা নিয়ে বিএনপির লোকেরা আবার তারা লুটপাটে নেমে পড়েছে। হ্যাঁ, একবার তো জামাতের লোকেরা হিন্দুদের মেরে ধরে ঘর জ্বালিয়ে তাদের সব লুটপাট করে নিয়েছে, চাকমাদের তাই করেছে, সংখ্যালঘুদের তাই করেছে, এখন আবার নতুন করে এই আর এক দল মানে আবার একদল লুটপাট করে খাওয়ার ধান্দায় আছে, এরকম একটা সময়। এখন কথা হচ্ছে যে মানে ক্ষমতাটা কার হাতে যাবে, ক্ষমতাটায় যদি আজকে ওয়াকারুজ্জামান তিনি ক্ষমতাটা দখল করেন, তাহলে মিলিটারির শাসনে চলে আসলো বাংলাদেশ। আবার একটা হতে পারে উনি নাকি রাষ্ট্রপতি হওয়ার একটা বাসনা ওনার মনে মনে আছে, যে জানেন যে রাষ্ট্রপতি হলে তো তখন আর বয়সের ব্যাপার নেই,
চাকরিরও রিটায়ারমেন্টেরও ব্যাপার নেই, মরার আগের পর্যন্ত রাষ্ট্রপতি থাকতে পারবে, সেরকম একটা শোনা যাচ্ছে। কিন্তু তার আগে তো ইউনুসকে তাড়াতে হবে। এখন ইউনুসকে ফ্রান্সে তাড়ানোর জন্যে সব একটা পরিকল্পনা হচ্ছে। জানি না কাল সকালে উঠে আমরা কে শুনবো যে ইউনুসের ভাগ্যে কী ঘটছে। হয় ওকে টাকা পয়সা নিয়ে বলবে যে তুই পালিয়ে যা, ওকে বিমান ঠিক করে দেবে, ফ্রান্সে মেয়ের কাছে চলে যাবে, অথবা ওর জেলে ঠাঁই হবে। এই দুটোর মধ্যে কোনটা হবে সেই জন্য আমরা অপেক্ষায় আছি। আপনারা আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত।